আমরা সবাই কম বেশি একটা প্রবলেম ফেস করে থাকি, সেটা হলো আমরা সবসময় চেষ্টা করি যে কোনো প্রশ্নের ইনস্ট্যান্ট ওয়েতে কীভাবে আমরা আনসার খুঁজে পেতে পারি। অ্যাকচুয়ালি আমরা সাইলেন্স নামক ব্যাপারটাতে ভীষণভাবে আনকমফোর্টেবল ফিল করি এবং কোথাও না কোথাও আনসার্টেনিটি আমাদের ভীষণভাবে ভীত সন্ত্রস্ত করে তোলে এবং এর ফলে আমরা মনে করি আমাদের ব্যালেন্সড লাইফ আমরা ঠিকমতো লিড করতে পারি না। তাই আমরা কি করি, হাফ নলেজ নিয়ে যে কোনো প্রশ্নের ইনস্ট্যান্ট ওয়েতে কীভাবে আনসার খুঁজে পাওয়া যায় সেই চেষ্টাই করতে থাকি। কিন্তু সত্যিটা একটু আলাদা। তুমি যেভাবেই চেষ্টা করো না কেন, তুমি কখনোই কোনো প্রশ্নের ইনস্ট্যান্ট ওয়েতে আনসার খুঁজে পেতে পারো না। কিছু প্রশ্ন থাকে যার উত্তর একেবারেই অজানা হয়, কিছু প্রশ্ন থাকে যেগুলো সময়ের সাথে ফিল করা যায়। এবং এই যে প্রশ্নের উত্তর না জেনেও নিজেকে কাম রাখা, এটাকেই বলা হয় নেগেটিভ ক্যাপাবিলিটি। আজকের প্রোডাক্টিভিটি কালচার আমাদের শিখিয়েছে কিভাবে জীবনে দ্রুত ডিসিশন নিতে হয়, কিন্তু এর ফলে যে ভুলটা আমরা করি সেটা হলো হয়তো খুব কুইক ডিসিশন নিয়ে নিই, কিন্তু অনেক সময় দেখা যায় সেটা একটা রং ডিসিশন। তুমি আনসার্টেন ফিল করছো মানেই তুমি কখনোই কাউকে রং ভার্ডিক্ট দিতে পারো না। আমরা অনেক সময় মনে করি প্রিম্যাচিওর কনক্লুশন মানে হচ্ছে সেটা কনফিডেন্স, কিন্তু সেটা কনফিডেন্স নয়, সেটা হলো এনজাইটি। অনেক মানুষই আছে যারা ডিপ থিঙ্কার, তারা কিন্তু কখনোই কোনো প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দ্রুত কনক্লুশনে পৌঁছে যায় না। তারা আনসার্টেনিটি এনজয় করে, কারণ তারা মনে করে সব প্রশ্নের উত্তর না জানাটাই রিয়েল স্ট্রেংথ, সেটাই রিয়েল ইন্টেলিজেন্স। তাই নেক্সট টাইম থেকে যখনই তোমার মনে হবে তোমার সমস্ত প্রশ্নের উত্তর জানাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, নিজেকে একবার প্রশ্ন করো, সত্যিই কি তোমার কাছে এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট, নাকি সমস্ত প্রশ্নের উত্তর না জেনে জীবনে এগিয়ে যাওয়া সেটাই তোমার রিয়েল গ্রোথের শুরু।